নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো অল্প মশলায় পেঁপে আর আলু দিয়ে চিকেনের ঝোল। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। পেঁপে আর আলু দিয়ে আমি আজকে চিকেনের ঝোল বানাবো। পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন আলু কেটে নিয়েছি, পরিমাণ মতন পেঁপে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে চপ করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি দুটো, গোটা জিরে নিয়েছি হাফ চামচ, পরিমাণ মতো নুন নিয়েছি, তেজপাতা নিয়েছি, ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ, গুঁড়ো জিরে 1 চামচ আর সাদা তেল পরিমাণ মতন। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিলাম। প্রথমে পেঁপে আর আলুটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিলাম, পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। একই সঙ্গে আলু আর পেঁপেটাকে আমি হালকা করে ভেজে নিই। এটা চামচের 1 চামচ আমি নুন দিলাম, দিয়ে আলু আর পেঁপেটার সঙ্গে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। পেঁপে আর আলুটাকে আমি এবার তুলে নিলাম। আমি হালকা করে একটু ভেজে নিলাম। আর ওই একই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকেও আমি হালকা করে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। ছোটো চামচের 1 চামচ। এটা চিকেনটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, পুরো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর একই তেলের মধ্যে ফোড়ন হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা। তেজপাতাটা আর জিরেটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। জিরে আর তেজপাতাটা 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি পেঁয়াজটা যে চপ করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে চপ করে রেখে দিয়েছিলাম, সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে আমি ভালো করে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিলাম। এবার আমি যে টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে টমেটোটার সঙ্গে মিশিয়ে নিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি 2 মিনিটের জন্য ভেজে 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায়, অল্প পরিমাণে আমি জল অ্যাড করব। এবার এই গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুন টমেটোর সঙ্গে ভালোভাবে কষে নেব। গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবার আমি পেঁপেটা যে আলুটা আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম সেটা, চিকেনটা যে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম চিকেনটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একসঙ্গে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট কষে নেব। মাংসটা কষতে কষতে আপনারা বলে ফেলুন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে মাংসটা যে বাটিটার মধ্যে ছিল সেই বাটিটা দিয়ে আমি জলটা অ্যাড করলাম।
জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবার একটা প্রেসার কুকার বসিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে আমি 2টো সিটি দিয়ে দেবো। মাংস, পেঁপে, আলু সব একসঙ্গে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে। প্রেসার কুকারের ঢাকাটা আমি আটকে দিলাম। 2 মিনিটের জন্য রেখে দিলাম। প্রথমে একটা সিটি পড়লো, আবারও একটা সিটি পড়লো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে আসছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদম অল্প মশলায় আমি আজকে পেঁপে আর আলু দিয়ে চিকেনের ঝোল বানালাম। যে পাত্রটায় আমি চিকেনটা ঢালবো সেই পাত্রের মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা চিকেনটার মধ্যে আসে। দিয়ে আমি চিকেনটা এবারে পাত্রের মধ্যে ঢেলে দিলাম। পেঁপে আর আলু দিয়ে একদম অল্প মশলায় আমি চিকেনের ঝোল বানালাম। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারাও ঘরে এরকম ভাবে ট্রাই করবেন। বাকি ধনেপাতাটা আমি উপর দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা।